হঠাৎ করে নদী এত মাতাল হয়ে গেল কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। ঝড়ও তো হচ্ছে না, বৃষ্টিও তো নেই, শুধু শুধু এত বড় বড় ঢেউ। মাছ ধরবার জন্য আমরা কতটা ভেতরে চলে এসেছি সেটা খেয়াল করে দেখেছিস? এখানে তো বড় ঢেউ হবেই। আরে আমাদের নৌকাটা তো ছোট, সেজন্য বেশি দোল খাচ্ছে। আমার তো ভীষণ ভয় লাগছে, কখন যেন নৌকাটা ডুবে যায়। আমি নিজেও তো সেই ভয়ই আছি। এই তাড়াতাড়ি জালটা তোল তো, জালটা ফেলে এভাবে চলে যাওয়া যাবে না। জালটা তো অবশ্যই তুলতে হবে। কদিন আগে যে জালটা আমরা কিনেছিলাম, এভাবে নদীর মাঝখানে এটা ফেলে যেতে পারি না, তাহলে নিঃস্ব হয়ে যাব। এ কি, নৌকা ফেটে জল উঠছে তো, মনে হচ্ছে নৌকাটা ডুবে যাবে। এবার মনে হচ্ছে মরেই যাব। তাড়াতাড়ি ঝাঁপ দাও, সাঁতার কেটে কোনো মতে কিনারায় যেতে পারলে হয়। এই নৌকার কথা বাদ দাও, জলের কথা বাদ দাও, উড়ে বাবা আগে বাঁচাও। নিশ্চয়ই মা বাবার আশীর্বাদ ছিল হয়তো, এই জন্য এ যাত্রায় বেঁচে গেছি। কিভাবে যে বাঁচলাম ওপরওয়ালাই ভালো জানে, তিনি চেয়েছিলেন বলেই আমরা বেঁচে আছি। এ যাত্রায় বেঁচে আছি সেটাই অনেক। কিভাবে যে বাঁচলাম ওপরওয়ালাই ভালো করে জানেন, তিনি হয়তো আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমি তো খুবই ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল এই যাত্রায় বুঝি জীবন নিয়ে আর বাড়ি ফেরা হবে না। হে বাবা, হে বাবা। সব কিছু আমাদের শেষ হয়ে গেল গো। এই নতুন জালটা ছিল, নৌকা ছিল, সব কিছু এক নিমেষেই শেষ। আমরা নিঃস্ব হয়ে গেলাম। হ্যাঁ। জীবন যেহেতু বেঁচেছে, ওসব আবার সব কিছু কোনো না কোনোভাবে তৈরি করতে পারবো আমরা। জীবন একবার চলে গেলে সেটা আর ফিরে পাওয়া যেত না। ও ওপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর, তিনি এখন আমাদের বাঁচিয়ে রেখেছেন। সেটা তুমি একদম ঠিক কথাই বলেছ। তুমি ছিলে বলে আমি কিছুটা সাহস নিয়ে সাঁতার কেটে এখানে আসতে পেরেছি। একা হলে নিশ্চয়ই মারা যেতাম, সত্যি বলছি। তোকে কি বলবো, আমি নিজেই তো ভয় পেয়ে গেছি। মনে হচ্ছিল মরে যাব, এত বড় ঢেউ মাথার উপরে আছড়ে পড়ছিল। আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না, প্রচণ্ড পানি ঢুকেছে পেটের মধ্যে। বাড়িতে গিয়ে কিছুক্ষণ আবার বিশ্রাম নিতে হবে। চলো চলো, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই আমরা, চলো। আমার নিজেরও তো বিশ্রাম নেওয়া দরকার। চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কি গো, তোমার এই অবস্থা হয়ে গেছে কেন? নদী থেকে একসাথে গোসল করে ফিরলে নাকি? আমার তো মনে হচ্ছে গোসল করে ফেরোনি, শরীরে এখনো ময়লা লেগে আছে। তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়েছে নাকি? তোমাকে দেখে তো খুবই ক্লান্ত মনে হচ্ছে। আর বলো না, এতক্ষণে নিশ্চয়ই তুমি বিধবা হতে, কান্নায় ভেঙে পড়তে গো। ওপরওয়ালা আছেন এবং হয়তোবা তুমি আমার জন্য প্রার্থনা করো, সেজন্যই আমি বেঁচে ফিরেছি, না হলে আজকেই মরে যেতাম। এসব কি কথা বলছো? কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? আমাকে সবটা খুলে বলো। আমি আর দুলাল মাঝ নদীতে গিয়েছিলাম আমাদের সেই ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরতে। হঠাৎ করে কোত্থেকে এত বড় বড় ঢেউ চলে আসলো, কিছুই বুঝতে পারলাম না। 1 মিনিটের মধ্যে আমাদের নৌকার তলা ফেটে জল ঢুকতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটা মাঝ নদীতে ডুবে গেল। ওপরওয়ালার কৃপায় কোনো মতে আমরা সাঁতার কেটে নদীর কিনারায় এসে পৌঁছেছি। আমার তো কিছু হয়নি, এখনো তো আমি বেঁচে আছি গো। যা বিপদ হয়েছে সেগুলো কেটে গেছে, তুমি কান্নাকাটি করো না। তোমার আর কখনো নদীতে মাছ ধরার দরকার নেই। কবে যে তুমি সত্যি সত্যি ডুবে মারা যাবে আমি নিজেও বলতে পারছি না। আমি বিধবা হব, তোমাকে আমি কোনোভাবে হারাতে চাই না। আমরা গরিব মানুষ, এভাবে কষ্ট করেই খেতে হয়। তবে অত নদীতে যাওয়া আমার উচিত হয়নি। এরপর আর কোনোভাবেই আমি অত দূর মাছ ধরবার জন্য যাবো না। তুমি চিন্তা করো না গিন্নি। আমি চিন্তা না করলে তোমার জন্য আর কে চিন্তা করবে শুনি? তুমি তাড়াতাড়ি এখনই ঘরে চলো। তোমার এই জামা কাপড়গুলো ভেজা, এখনই পাল্টাতে হবে, না হলে যে তোমার ঠান্ডা লেগে জ্বর আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো 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 চলো।